হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো সকাল সকাল রেডি হয়ে ছেলেকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়ে পড়েছি রিপোর্ট করার জন্য, ছেলের গলার ফটো করার জন্য। আগের দিন তোমাদের লাইফে বলেছিলাম যে ছেলের গলার শব্দ হচ্ছে, ডাক্তার দেখিয়েছিলাম, সে ভিডিও তোমরা পেয়েছো। তাই ডাক্তার বলেছে ছেলের গলা ফটো করতে আর রক্তের রিপোর্ট করতে, তার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি গলার ফটো করাতে নিয়ে যাওয়ার জন্য। দেখো আমি একা টোটোয় বসতে যাচ্ছি, কারণ বাবা পেছনে বাইকে আছে। রিপোর্ট হয়ে গেলে বাবা সেই ফটো এবং রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে যাবে, তার জন্য বাবা বাইকে করে আসছে, আমি একা টোটোতে করে যাচ্ছি। দেখো ছেলেকে নিয়ে যে বসে আছি, ছেলে কেমন হাঁ করেছে, সে আওয়াজ হচ্ছে তো, ছেলে আওয়াজ হচ্ছে। দেখো আমি এখনও পর্যন্ত টোটোতে যাচ্ছি, একা টোটোতে যাচ্ছি। দেখো কেমন রাস্তা খুবই খারাপ তো, তার জন্য দেখো এই যে আমরা পৌঁছে গেছি, যেখানে ফটো করব সেখানে পৌঁছে গেছি। দেখো ছেলেকে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এক হাতে ফোন এক হাতে ছেলে আছে তো, তার জন্য ভালো করে তোমাদের দেখাতে পারছি না। বড় রাস্তা থেকে একটু গলির মধ্যে ঢুকতে হয়। দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেকে নিয়ে, বাবা পেছনে আছে ব্যাগ ট্যাগ নিয়ে, বাবা আসছে। এই দেখো আমরা তার সামনাসামনি পৌঁছে গেছি। দেখো এই যে পৌঁছে বসছি ছেলেকে নিয়ে, প্রচুর গরম আর রোদ তো, তার জন্য ছেলেকে নিয়ে বসছি বাতাসে একটু। আর এখানে প্রচুর ভিড় হয়েছে, দেখো সেই ছেলের শব্দ হচ্ছে, ছেলেকে মাঝে মধ্যে আদরও করে দিচ্ছে। আর এদিক সেদিক দেখছি, সেদিনে প্রচুর ভিড় হয়েছে। দেখো আমি পেছনে তাকিয়ে আছি আর ছেলেকে দেখো, এই যে দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে, কারণ রবিবার দিন গেছিলাম তো, এখানে প্রচুর হয়েছে রবিবার দিন, কারণ ছুটি থাকে সবার, তার জন্য সবাই ফটো করতে এসছেন, বাইরের ডাক্তারও এসছেন, তার জন্য প্রচুর ভিড় হয়েছে। আমাদের নাম এখনও পড়েনি, বাবার নাম দিয়ে এন্ট্রি করিয়েছে, আমাদের এখনও নাম ডাকেনি, তার জন্য ছেলেকে নিয়ে বসে আছি। প্রচুর গরম, ছেলেকে নিয়ে বসে আছি। দেখো প্রচুর ভিড় হয়েছে, দেখো আমাদের নাম পড়লে তারপরে যাব। দেখো আমাদের হয়ে গেছে ফটো, তার দুদিন পর আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে পড়েছি। এই যে আমি রেডি হয়ে গেছি আর ছেলেকে নিয়ে বোন যাচ্ছে টোটোর কাছে, বাবা গিয়ে টোটোতে বসে পড়েছে। তোমরা দেখো বাবা গিয়ে টোটোতে বসে পড়েছে, যে ছেলেকে নিয়ে বোন যাচ্ছে। ছেলেকে হচ্ছে বাবার কোলে দিয়ে দেবে, বাবা বলছে রাস্তা খারাপ আছে, তুই আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি, তুই বস। দেখো এই যে ছেলেকে দিচ্ছে, এরপর আমি গিয়ে টোটোতে বসে পড়বো। আমি কেমন দেখো একবার ক্যামেরার দিকে দেখছি, এই যে ছেলেকে দিয়ে দিয়েছে, এরপর আমি টোটোতে বসে পড়লাম। দেখো বাবা নিয়েছে ছেলেকে, বলছে তোকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখো নিয়েছে, এরপর আমাদের টোটো ছেড়ে দিয়েছে। তোমরা আমার মুখের আটভঙ্গিগুলো দেখতে পাবে, রাস্তাটা কেমন খারাপ তোমাদের তো দেখাতে পারছি না। আর হাতে আমার ছেলের জামা আর একটা প্যান্ট আছে, বাবা নিতে ভুলে গেছে, একটা ফুল প্যান্ট পরানো আছে, তো একটা হাফ প্যান্ট নিয়েছি আর একটা জামা নিয়েছি, গেঞ্জি খুলে দিতে হবে, সেখানে গেলে ডাক্তার দেখবে। আর দেখো আমার মুখটা দেখবে যে রাস্তাটা কেমন খারাপ, দেখেছো? আর ধাক্কা লাগলেই ছেলের খিঁচুনি হচ্ছে, তার জন্য বাবা মাঝে মধ্যে ছেলেকে তুলে ধরছে। এরপর আবার আমার মুখটা দেখো, দেখেছো? আর ছেলে তো খিঁচুনিই হয়ে যাচ্ছে, দেখেছো? আমরা রাস্তা যাচ্ছি টোটোতে করে, আর প্রচুর বাতাস হচ্ছে। দেখো এরপর সে গলি রাস্তা ছেড়ে আমরা বাইপাসে উঠে গেছি, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমি যে ভিডিও করছি বাবা দেখছে, দেখো এই বাবা দেখছে। আর ছেলেকে হাওয়া লাগছে বলে বাবা মুখটা ঢাকিয়ে দিয়েছে। আর আমি মাঝে মধ্যে সেই টয়লেটটা নিয়ে টানছি যাতে না উড়ে যায়। দেখো খুব বাতাস দিচ্ছে, আর রাস্তাটা দেখো খুবই বড়, এখানে আমাদের যুদ্ধ বিমান নামার কথা আছে। দেখো রাস্তাটা খুব বড়, এদিক সেদিক দেখলে চোখ পাবে না, একসঙ্গে অনেকগুলো গাড়ি যাবে। দেখো দেখাচ্ছি তোমাদের, রাস্তাটা দেখলে খুব ভয় লাগবে। দেখো আমরা এখনও যাচ্ছি। তারপর দেখো দাঁড়িয়ে আছি, বাবা হচ্ছে আগের দিন বলেছি তোমাদের যে আগের দিন ছেলেকে রিপোর্ট করতে নিয়েছিলাম, বাবা হচ্ছে রিপোর্ট আনতে গেছে, আমি ছেলেকে নিয়ে টোটোতে বসে আছি, মাঝে মাঝে আদর করে দিচ্ছি। ছেলে সে শব্দ হচ্ছে, তো খুব গরম পড়েছে, টোটোতে বসে আছি, খুব গরম পড়েছে, রোদও লাগছে। বাবা এখনও আসছে না। দেখো আমি এদিক সেদিক দেখছি, ছেলেকে নিয়ে বসে আছি, কারণ ডাক্তার 8টার সময় পৌঁছে যায়, কারণ আমাদের 8টার আগে যেতে বলেছে, কারণ আমাদের নাম লেখানো নেই তাড়াতাড়ি, তার জন্য দেখে নেবেন, তার জন্য যেতে বলেছে। দেখো বাড়ি ফিরে এসেছি, তারপর তোমাদের সেখানে আর আমি কোনো কিছু দেখাতে পারিনি, বাড়ি চলে এসেছি, ছেলেকে নিয়ে বসছি।
ডাক্তার রিপোর্ট এবং ফটো আর রক্তের রিপোর্ট দেখে বলেছে হালকা নিউমোনিয়া জার্ম আছে, তার জন্য শব্দ হচ্ছে। শব্দটা হচ্ছে কারণ যখন ছেলে তো বসে খেতে পারে না, শুয়ে যখন খাওয়াচ্ছি খাদ্যটা তখন শ্বাসনালীতে ঢুকে যাচ্ছে, তার জন্য আওয়াজটা বেশি হচ্ছে। ডাক্তার 2-3 রকমের ওষুধ দিয়েছে, খাওয়াতে বলেছেন। আর হচ্ছে ছেলেকে নিজে বসছি, ছেলের খাওয়ানো, স্নান করানো সব কিছু হয়েছে, আমারও স্নান করানো, খাওয়া সব কিছু হয়েছে। এরপর ছেলেকে ঘুম পাড়াবো, আর একসঙ্গে ছেলের রিপোর্ট করা থেকে একদম ডাক্তার দেখানো পর্যন্ত তোমাদের একসঙ্গে ভিডিওটি দিলাম। আর দেখো আমি মাঝে মধ্যে ছেলেকে দেখছি, ছেলেটা দেখো, ভিডিওটা দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, সবাই আমার পাশে থেকো। আর দেখতে পাচ্ছ তো ছেলের আওয়াজটা কিছুতেই কমছে না, ডাক্তার ওষুধ দিয়েছি, খাওয়াচ্ছি। দেখো, আর ভিডিওটি ভালো লাগলে সব লাইক শেয়ার কমেন্ট করে দিও, সবাই আমাদের পাশে থেকো।